নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি হিটে একটা কড়াই বসিয়েছি। এখানে আমি 1 টিস্পুন রিফাইন্ড অয়েল গরম করেছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জোয়ান। আপনারা এখানে একটুখানি গোটা জিরেও দিয়ে দিতে পারেন। জোয়ানটা দেখুন চড়বড় করে উঠেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটুখানি পরিমাণ হিং। ফ্লেমটা আমার একদম লোতে আছে। ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি জল। দেড় কাপ পরিমাণ জল আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এবারে স্বাদ মতো নুন, সামান্য 2-4 দানা দিয়ে দিচ্ছি চিনি। ভালো করে আবার আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সুজি। এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। যে কাপ মেপে আমি জল দিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ পরিমাণ সুজি আমি এখানে দিয়ে দিলাম। এবারে লো ফ্লেমে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটা কিন্তু অবশ্যই লো রাখবেন। কিছুক্ষণের মধ্যেই দেখবেন এটা প্যান ছাড়তে শুরু করবে। ভালো করে আমি এটা মিশিয়ে দিলাম। দেখুন এটা ডোয়ের মতো শেপ তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। ফ্লেমটা অফ করে দিচ্ছি। দিয়ে এটাকে একটুখানি ঠান্ডা করে আমি এটাকে একটা জিনিস অ্যাড করব, করে এটাকে মেখে নেব। চলুন এটাকে আগে একটা বোলের মধ্যে আমি ট্রান্সফার করে দিই। সুজিটা দেখুন আমি এরকম একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। এটা এখনো বেশ গরম রয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা আলু সেদ্ধ। এটাকে আমি হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। নিয়ে আমি এটা এখানে অ্যাড করে দিচ্ছি। এটা আপনারা গ্রেটারের সাহায্যে গ্রেট করেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল স্পুন মতো আটা। সবই আমার এখানে অ্যাড করা হয়ে গেছে। এবারে আমি হাতের সাহায্যে এটাকে মেখে নিচ্ছি। আস্তে আস্তে মাখতে হবে, বেশ গরম আছে এখনো। দেখুন মাখাটা আমার হয়ে গেছে। হাতে এক ফোঁটা লেগে নেই, খুব সুন্দর মাখাটা হয়। আপনাদের যদি মাখার সময় মনে হয় হাতে একটু চিটে যাচ্ছে, সেক্ষেত্রে হাতে একটু সামান্য তেল লাগিয়ে নেবেন, তাহলে কোনো অসুবিধা হবে না। দেখুন এটা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে এর ফিলিংটা আমি রেডি করছি। দেখুন আমি হিটে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 1.5 টিস্পুন মতো রিফাইন্ড অয়েল গরম করেছি। আপনারা সর্ষের তেলেও এটা করতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি। ভালো করে আমি মিশিয়ে নিলাম। লঙ্কাটা অবশ্যই নিজেরা ঝাল বুঝে দেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুন বাটা। এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি, আপনারা চাইলে আদা রসুন গ্রেট করেও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ফিলিংটা একটু ঝাল ঝাল হয়, তাতে খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, একটা ছোট সাইজের টমেটো। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ক্যাপসিকাম। আমার কাছে এই সবজিগুলো ছিল, আমি তাই দিয়েছি। আপনাদের কাছে যা সবজি থাকবে তাই দিতে পারেন। ভালো করে আমি একটুখানি মিশিয়ে নিলাম। এবারে এখানে আমি দিচ্ছি কিছুটা পরিমাণ নিউট্রেলা বা সয়াবিন, যেটা মিনি চাংস যেগুলো থাকে সেগুলোকে ভালো করে সেদ্ধ করে আমি একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম। এর পরিবর্তে আপনারা চিকেন দিতে পারেন, যারা চিকেন খান না তারা পনির দিতে পারেন। ভালো করে আমি মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো, সামান্য একটু দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটুখানি তন্দুরি মশলা, চিকেন তন্দুরি মশলা, এই 1/2 টিস্পুন মতো। থাকলে দেবেন, না থাকলে দিতে হবে না। ম্যাগি মশলা থাকলেও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিলাম। এই তন্দুরি মশলাটা দিলে মানে ফ্লেভারটা খুব সুন্দর হয়। এবার একটা বড় সাইজের আলু সেদ্ধ করে আমি ম্যাশ করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ চিনি।
নুন ঝাল মিষ্টি ঠিকঠাক হলে তবেই তো খেতে বেশি ভালো লাগে। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম টু হাইতে আমি ফ্লেমটা করে দিয়েছি। দেখুন এটা আমার প্রায় হয়ে গেছে। আমি কিন্তু এখানে ধনেপাতা দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন। এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি, দিয়ে এটাকে ঠান্ডা করে আমি ফেরত আসছি। দেখুন সুজি মাখাটা আমি নিয়ে এসছি। একটু শুকনো আটা দিয়ে আমি ভালো করে আবার একটুখানি মেখে নিলাম। এবার এখান থেকে আমি একটা বড় লেচি কেটে নিচ্ছি। এরকম সাইজের একটা বড় লেচি কেটে বাকিটা আমি সরিয়ে রাখছি। এবার এটাকে আমি বেলে নিচ্ছি। আর আলুর যে ফিলিংটা আমি রেডি করেছিলাম সেটা আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে আমি হালকা হাতে বেলে একটা রুটি তৈরি করে নিচ্ছি। এরকম সাইজের একটা রুটি আমি তৈরি করলাম, খুব বেশি পাতলা না, দেখুন এরকম একটু মোটা হবে। আচ্ছা, এবারে যে আলুর ফিলিংটা আমি রেডি করেছিলাম সেটা আমি এখানে এবারে স্প্রেড করে দেব। তার আগে আপনারা এখানে চাইলে একটু টমেটো সসও লাগিয়ে নিতে পারেন। প্রথমে মাঝখানটা আমি একটু দিয়ে নিলাম। এবারে আমি এটাকে স্প্রেড করে দিচ্ছি পুরো রুটিটার মধ্যে। হাত দিয়ে আমি করে দিচ্ছি যাতে পুরো রুটিটার মধ্যে ভালোভাবে ছড়িয়ে যাবে। এটা আমার স্প্রেড করা পুরো হয়ে গেছে। তার মাঝে আমি আরও একটা জিনিস দেখিয়ে দিই। দেখুন এখানে রয়েছে 1 টেবিল স্পুন আমি কর্নফ্লাওয়ার নিয়েছিলাম, তাতে সামান্য জল, একটু নুন, একটু ধনেপাতা কুচি আর কালো জিরে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটা পাতলা, দেখুন এরকম একটা ঘোল মতো রেডি করে নিয়েছি। চলুন এবারে এই রুটিটাকে আমি এবারে আস্তে আস্তে ফোল্ড করে দিচ্ছি। একদম রোলের মতো আমি এটাকে করে নিলাম। ভালো করে এবার চেপে চেপে দিচ্ছি একটু। সাইডগুলো এবার আমি একটুখানি কেটে দিচ্ছি। এবারে আমি পিস কেটে নিচ্ছি। পিসটা কতটা মোটা রাখবেন সেটা আপনারা বুঝে করে নেবেন। আমি এরম এরম করে নিলাম। একটু হাতের সাহায্যে এবারে এরকম ভাবে চাপ দিয়ে দিতে হবে, এই যে এরকম। দেখুন আমি এভাবে এগুলোকে রেডি করেছি। চলুন এবারে এগুলোকে ভেজে ফেলা যাক। আমি প্যানে কিছুটা পরিমাণ তেল গরম করেছি। এবারে এই এক একটা পিস আমি নিচ্ছি, নিয়ে এই যে এইটার মধ্যে আমি ডিপ করে নিচ্ছি, নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। খুব ভালো একটা স্ন্যাক্স রেসিপি এটা। আর এগুলো বানিয়ে আপনারা ভাজার আগে এয়ারটাইট কন্টেনারে ভরে কিন্তু ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। যখন আপনাদের মনে হবে আপনারা ভেজে খেতে পারেন। সবগুলো আমার দেওয়া হয়ে গেল। এবার এটাকে আমি ভেজে নিচ্ছি ভালো করে। একটুক্ষণ বাদে আমি উল্টে দেব। সুজি তো আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। আর আলুর এরকম একটু পুর শুধু রেডি করে আপনারা স্টোর করে রেখে দিতে পারেন, তাহলেই কিন্তু বিভিন্ন রকমের স্ন্যাক্স আইটেম আপনারা নিজেরাই বাড়িতে বানিয়ে খেতে পারেন। উল্টে দিচ্ছি। আরো একটু লালচে ভাজা হবে। এগুলো আমার হয়ে গেছে। ফ্লেমটা অফ করে দিচ্ছি। এগুলো তেল থেকে আমি তুলে নিচ্ছি, তারপর আপনাদের আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, মাত্র 1 কাপ সুজি দিয়ে তৈরি হয়ে গেল আমার আজকের এই মুচমুচে টেস্টি স্ন্যাক্স রেসিপি। আপনারা অবশ্যই কিন্তু এটা বাড়িতে বানাবেন। এটা আপনারা সস দিয়ে খেতে পারেন আর এমনিও খেতে পারেন, চা কফির সাথে তো খুবই ভালো লাগে। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন আমার পেজটিকে ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।